ছাদ বাগানে চলে আসলাম। প্রতিদিন একবার ছাদে না আসলে ভালোই লাগে না। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। যারা ছাদ বাগান করে তারাই বুঝবে গাছপালাগুলোর জন্য কত যে মায়া লাগে। গাছগুলো একদমই নিজের সন্তানের মতো লাগে। আমড়া গাছ থেকে কতগুলো আমড়া তুলে নিলাম। এই আমড়াগুলো খেতে কিন্তু দারুণ মজা। আর এই আমড়াগুলো বেশি বড় হয় না, ছোট সাইজেরই এই আমড়াগুলো। আজকে এই আমড়া আমি একা খাবো না, কিছু আমড়া দেবরের ঘরে দিব। এই তো ছাদ বাগানের সফলতা। মাশাআল্লাহ, এই ছোট্ট গাছে কত আমড়া ধরেছে। এই গাছটা আমার ছোট খালা লাগিয়েছিল। ও আজ পৃথিবীতে নেই, কিন্তু ওর লাগানো গাছের ফল খাচ্ছি। ছাদ বাগানে কখনো যে গ্যান্ডারি হবে আর সেই গ্যান্ডারি খাবো সবাইকে নিয়ে, কখনো ভাবিনি। মাশাআল্লাহ আবারও হয়েছে। এই বেগুন গাছটার বয়স বছরখানিক হবে, আবারও বেগুন ধরেছে। এর আগের বেগুনগুলো অনেক রোদের কারণে পড়ে গিয়েছিল, আর ফুলও ফুটেছে বেগুনের। বেগুন গাছটা আমি বড় একটা ক্যারটে দেওয়ার পরে এই গাছটা আরও বড় হয়ে উঠেছে এবং মাশাআল্লাহ অনেক বেগুন খেয়েছি এই গাছ থেকে। কচু গাছের পাতাগুলো কেমন লাল হয়ে গেছে, তাই আমি কেটে দিয়েছি। আর একটা কচু গাছ থেকে অনেকগুলো কচু গাছ হয়েছে। মাশাআল্লাহ, আশা করছি বাজার থেকে আর কোনো কচু কিনে খেতে হবে না। অতিরিক্ত বৃষ্টি আর অতিরিক্ত রোদের কারণে গোলাপ গাছগুলো কেমন জানি হয়ে গেছে, তারপরও মাশাআল্লাহ ফুল ফুটেছে গাছগুলোতে। এটা হাজারি গোলাপ। শীতকালে এই গাছটাতে একসাথে অনেকগুলো ফুল ফোটে। ছাদ বাগানে আসলে কাজের আর শেষ নেই। একটা ক্যাকটাস গাছের মধ্যে বট গাছ হয়ে আছে, তাই আমি বট গাছটা কেটে দিলাম। এখন ছাদ থেকে নিচে চলে যাই, আবার রান্না করতে হবে। এই তো চলে এসেছি আমার রান্নাঘরে। সকালের নাস্তা খাওয়া শেষ না হতে হতেই আবার দুপুরের চিন্তা। মাংস ভিজিয়ে দিয়েছিলাম, আজকে মাংস রান্না করব। সব কিছু গুছিয়ে নিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি। আজকে মাংসটা মেখে বসিয়ে দিব। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ, গরম মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি মাংসের মশলা আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। ধনিয়া ফাঁকি, হলুদ ফাঁকি, শুকনো মরিচের ফাঁকি, দিয়ে দিচ্ছি লবণ। তেজপাতাটা ধুয়ে নিচ্ছি। তেজপাতাটা মাংসের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি তেল। বেশি দিলাম না, মাংসের মধ্যে অনেক তেল আছে, তাই অল্প করে দিলাম। রসুন দিয়ে দিচ্ছি একটা আস্ত। মাংসটা ভালো করে মশলার সাথে মিক্সড করে নিয়েছি। এখন ঢেকে দেব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিই, আবারও ঢেকে দিচ্ছি। মাংসের মধ্যে একটু টমেটোর সস দিয়ে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব মাংসটা, তারপর ঝোল দিয়ে দিব। মাংসটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিলাম। এখন ইচ্ছা করলে কষানো মাংস দিয়েও গরম গরম ভাত খাওয়া যাবে। আমি একটু ঝোল দিব, বেশি দিব না, মাংসটা যেন একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়।
এখন আঁচটা বেশি বাড়াবো না, অল্প করে আঁচটা দিয়ে রাখবো, মাংসটা সিদ্ধ হোক। এই তো হয়ে গেছে। গরুর মাংস রান্না করা, অনেক কষিয়ে রান্না করেছি। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগবে। এখন মাংসটা উঠিয়ে নিচ্ছি একটা বাটিতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি বেশি করে গাছ লাগাবেন। ছাদে হোক, বারান্দায় হোক, বা যে কোনো জায়গায় হোক। আজকে আসি, আবারও দেখা হবে, কথা হবে। আল্লাহ হাফেজ।